আপনারা দেখছেন শাহবাগের যে মেট্রো রেলের বিশাল টিকিট কাউন্টারে, মেট্রো রেলের যে টিকিট কাউন্টার আছে সেই মেট্রো রেলের টিকিট কাউন্টারে বিশাল লাইন। কারণ ঢাকা শহরের বাংলা ব্লকের সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের ভিত্তিতে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে ব্লকেট করে রাখাতে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাওয়াতে যেসব যাত্রী আসে তারা বেশিরভাগ যাত্রী এই মেট্রো রেলে যাতায়াত করার জন্য আছে, এবং সেই মেট্রো রেলে যাতায়াত করার কারণেই এখানে বিশাল লাইনে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের যে ভোগান্তির একটা সেই ভোগান্তির থেকে একটু নিরুপায় গন্তব্যস্থানে ফিরে যেতে পারে, সেই মেট্রো রেলেই তারা ফিরে যাওয়ার চেষ্টা করছে। বিশাল লাইনের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারা টিকিট সংগ্রহ করতে পারছেন। তারপরেও তাদের নির্বিঘ্নে একটু স্বস্তি ফেলে বা গন্তব্যস্থানে ফিরে যেতে পারবেন, সেই আশাবাদে তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। দেখতে পাচ্ছি কেউ লাইনে দাঁড়িয়ে আছে, কেউ নিচে বসে আছেন। আপনারা জানেন যে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে, গুরুত্বপূর্ণ পয়েন্টে যে সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন, সকাল সন্ধ্যার যে অবরোধ ছিল, সেই অবরোধের কারণে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে বাংলার ব্লকেট করছেন, এবং সেই ব্লকেটের কারণেই যানজট পরিপূর্ণ হয়েছে। দেখানোর চেষ্টা করছি মেট্রো রেলের যাত্রীর ভিড়ের একটি নমুনা। আমরা এই মুহূর্তে আছি শাহবাগ যে মেট্রো রেলের যে স্টেশন আছে, সেই শাহবাগ মেট্রো রেলের স্টেশনে আমরা এখানে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। দেখছেন যে লাইনে সারিবদ্ধ দাঁড়িয়ে সুন্দরভাবে সবাই শান্তশিষ্টভাবে টিকিট সংগ্রহ করছেন, এবং টিকিট সংগ্রহ করে এবং যার যার গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছেন। দীর্ঘ লাইন থাকার পরেও মানুষ কষ্ট করে গন্তব্যস্থানে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন এবং লাইন সারিবদ্ধভাবে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন কোনো বিশৃঙ্খলার দেখা যাচ্ছে না। আপনারা জানেন যে সারা বাংলাদেশের সকাল সন্ধ্যা যে অবরোধ সাধারণ শিক্ষার্থীরা ডেকেছে, এবং ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তার বাংলার যে ব্লকেট করেছেন, সেই বিভিন্ন পয়েন্টে শাহবাগ ব্লকেট, কারণ বাজার, বাংলা মোটর, কারণ বাজার রেলগেট, মতিঝিল, গুলিস্তান,
রামপুরা এসব জায়গায় ব্লকেট করছেন এবং এখন আস্তে আস্তে হয়তো তারা ব্লকেট ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে তারা সব এক জায়গায় সন্ধ্যার দিকে শাহবাগ এসে তাদের যে মূল পয়েন্ট শাহবাগ সেখানে এসে তারা হয়তো ঘোষণা দিবেন সামনে আগামীকাল কি হবে। আপনারা দেখছেন এবং দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন, আপনাদেরকে নতুন নতুন আপডেট দেখানোর চেষ্টা করব। আমি মিজানুর রহমান মনের।